বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগের মধ্যে পুদিনা গাছ। এই গাছগুলো আমি কিছুদিন পূর্বে লাগিয়েছি। তো এর মাটি কিভাবে তৈরি করেছি গ্রো ব্যাগে, তো সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আজকে আমি পরিচর্যা করব, সম্পূর্ণ ভিডিওতে দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো আমি কিছুদিন পূর্বে লাগিয়েছি গ্রো ব্যাগের মধ্যে। এর মাটি কিভাবে তৈরি করেছি সার সহকারে, সেটি আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিভাবে মাটি তৈরি করেছি। তো আজকে আমি এই গ্রো ব্যাগের পুদিনা গাছগুলো পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমি নিয়েছি সিটি কম্পোস্ট সার। আপনারা এই সিটি কম্পোস্ট সারের পরিবর্তে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন। আমাদের অন্য কোনো সারের আর দরকার নেই পুদিনা গাছের জন্য। তো আপনারা ইচ্ছা করলে চা পাতা, যে সমস্ত আপনারা চা খাওয়ার পর বেশি হয়, সেই সমস্ত চা পাতা শুকিয়ে আপনারা গাছে দিলেও আপনাদের সারের কাজ হয়ে যাবে। কারণ চা পাতার মধ্যেও সব উপাদানই থাকে, যেরকম সিটি কম্পোস্ট বা গোবর সারে থাকে। তো সেই চা পাতাও যথেষ্ট হয়ে যায় পুদিনা গাছের বৃদ্ধির জন্য। তো বন্ধুরা, পুদিনা গাছের বৃদ্ধির জন্য সব ধরনের সারেরই প্রয়োজন, যেমন সব ধরনের উপাদানেরই প্রয়োজন, যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তারপর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেমন বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, বিভিন্ন প্রকারের উপাদান। তো সমস্ত প্রকার উপাদানই প্রায় একটি গাছের জন্য যত দরকার, সমস্ত উপাদান এই গোবর সার বা কম্পোস্ট সারে থাকে, বা আপনাদের চা পাতা যেগুলো ওয়েস্ট হয় সেই চা পাতাগুলোর মধ্যে থাকে। তো আমরা এই সমস্ত সার প্রয়োগ করলে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। আমার চা পাতা প্রয়োগের একটি ভিডিও আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, নাইট্রোজেনের কাজ হলো পাতা বৃদ্ধির জন্য। এর মানে এই না যে শুধুমাত্র নাইট্রোজেন সার ব্যবহার করলে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। তৎসঙ্গে একে অপরের সঙ্গে জড়িত আছে, যেগুলো আমি উপাদানের কথা বললাম, নাম নিলাম, সমস্ত উপাদানই আমাদের গাছের প্রয়োজন, সবগুলো উপাদানই গাছের দরকার। তো সেই জন্য আমাদের গাছগুলোকে সমস্ত উপাদানই দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি জল দিয়ে নিলাম অল্প করে, বেশি জল না, কারণ পুদিনা গাছে বেশি জল দিতে নাই। যদি বেশি জল ব্যবহার করি তাহলে আমাদের গাছের শিকড়গুলো পচে যাবে, তখন গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই জন্য আমরা বেশি জল প্রয়োগ করব না। আর যে কয়টা সারের কথা বললাম, সেই সমস্ত সার যদি আপনারা পুদিনা গাছে ব্যবহার করেন, সেই সারের দ্বারাই আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে উঠবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও পরিচর্যা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে উঠবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।